ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলা জয় নার্সারিতে আজকে আমরা ভিডিও বানাবো এবং আপনাদের সকলের মাঝে জয় নার্সারিকে উপস্থাপন করব। গাইস, আমরা এখন দেখতে পাচ্ছি এটা একটা ফ্লাওয়ার বাগান। এখানে কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার গাছ ছিল, যেটা হচ্ছে রোজ ফ্লাওয়ার। এখন এই ফ্লাওয়ারগুলো কিছুদিন পর দেখা গেল যে এটা অনেক সুন্দরে পরিণত হবে, পুরো লালে লাল ভরে যাবে পুরো সম্পূর্ণ বাগানটা। এখন এই বাগানটাতে যেরকম দেখছি আমরা, মানে ফুলগুলো অনেকগুলো শুকনো শুকনো। তো এগুলো 2024 সালে যে বন্যা হয়েছে, বন্যার সময় একটু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই জয় নার্সারির মালিকের। আচ্ছা ভাইয়া, আমরা চট্টগ্রাম থেকে এসেছি, বুঝছেন তো। এখন আপনাদের যে এই যে জয় নার্সারিটা, এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, প্লাস মালিকের ব্যবহারও অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন, উনি আপনাদের কাছে কেমন একজন? অনেক ভালো একজন মানুষ, কারণ কি আমরা ওনার এখানে আজকে দীর্ঘ অনেক বছর ধরে আছি। ওনার ব্যবহার, ওনার পরিবেশ সবকিছু আমাদের কাছে ভালো লাগছে। আর আমরা পাশাপাশি কাজ করে শান্তি পাচ্ছি, এমনকি কাস্টমারকে যতটুকু ভালোবাসা দেওয়ার জন্য। আমি আপনার কাছ থেকে এটুকুকে খুব দারুণ ভাবে আমি কিন্তু আমার মনটা ছুঁয়ে গেল। যদিও আমি ভাইয়ার সাথে আগেও কথা বললাম, তো আমার কাছে ভালো লেগেছে, ওনার পরিবারের সাথেও ভালো লেগেছে কথা বলতে। তো এখন আমি আপনার সাথে যে কথাগুলো বলবো, সেটা হচ্ছে আমি কিছু গাছ সম্বন্ধে নলেজ দিতে চাই এবং আপনাদের এই কথাগুলো পুরো বিশ্বকে জানিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ, জানাইতে পারেন। এটার নাম হচ্ছে ব্যাম্বল প্ল্যান্ট। পাশাপাশি এটা আছে ক্রিসমাস আমাদের। এটা ক্রিসমাস কেন হয়? এটার নামটা রাখা হয়েছে ক্রিসমাস। এটা গাছগুলো দেখতে আপনার ওই যে ছাতার মতো করে। জি, অবশ্যই থাকে। আর বেশিরভাগ এই গাছগুলা গেটের পাশাপাশি মানুষ একটু বেশি ব্যবহার করা হয়। ওইদিকে আছে পাতাবাহার আছে। জি জি, মনে হচ্ছে এগুলো কি পাতাবাহার? বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এখানে আরেকটা আছে ইনডোর প্ল্যান্ট, ওইদিকে আরো আছে। জি 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 জি, এটাও একটা পাতাবাহার। আর ওইদিকে আছে অ্যাডোনিয়াম গোলাপ আছে, সিলভিয়া আছে। সিলভিয়া আপাতত এখন নাই। ওদিকে চলেন, আমি হ্যাঁ, এদিকে অবশ্যই আছে, আপনারা চাইলেও দেখতে পারেন। চলেন, আমি আপনাদেরকে পারছি খুব সুন্দর করে শৃঙ্খলিতভাবে এই ফুলের কিছু চারা রেখেছে। তো এই চারাগুলো আমি ওনার কাছ থেকে নাম জিজ্ঞেস করব। আচ্ছা ভাইয়া, এই চারাটার নাম কি? কৃষ্ণচূড়া। এটা ছড়ায়? জি জি, এটা গাছটা অনেক ছড়ায়। আর এটা রাস্তার পাশে, এটা খুব ভালোই মানায়। এটা তো লাল ধরনের ফুল ফুটে। এটা ছেল মাশাআল্লাহ, এখন মোটামুটি এটা ছেল ভালো হইতেছে। এটা এখানে বড় বড় চারাগুলো আছে, ছোটগুলো আমরা ওইদিকে রাখছি আর কি। তারপরে আপনার পাশে ওখানে একটা ফুটন্ত ফুল আছে, ওটার নাম হচ্ছে মাধবী ফুল। এই ফুলটা কিন্তু আমি ছবি তুলে নিয়ে গেছি। এই ফুলটা কিন্তু বেশ দেখতে, কিন্তু একদম মানে গেটের পাশে, বাউন্ডারির পাশে এগুলা বেশি রাখা হয় আর কি। বাউন্ডারির পাশে রাখলে জিনিসটা সুন্দর লাগে। যে 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 এটা ঝুলে থাকে, এটা গেটের পাশে দিলে বেশি সুন্দর হয় আর কি। আমরা দেখতে পেলাম অনেকগুলো ফুলের চারা। তো এখন আমরা যেগুলো
ফল জাতীয় কিছু জিনিস আমি দেখব, যেখানে মানে এগুলো বাহিরে রাষ্ট্রে বা একেবারে একেবারে বাহিরের রাষ্ট্রে তো যাবে না, এটা বাংলাদেশের ভিতরে আমরা যেভাবে সেল করা যায় ওইভাবে একটু করতে সাহায্য করে যদি ওরা যদি উপকৃত হয়, তাহলে আমি মনে করি যে অন্ততপক্ষে তাদের এই যে এত কষ্ট, এত মানে স্বপ্নগুলো যেন খুব তাড়াতাড়ি যেন ওনারা পূর্ণ করতে পারে। এবং 2024 সালে যে একটা বন্যা হলো, বন্যার সময় কিন্তু ভীষণ রকম ক্ষয়ক্ষতি হয়েছে। তো আপনাদের এখানেও তো ক্ষয়ক্ষতি হলো, ঠিক আছে? হ্যাঁ, পানি উঠছিল তখন। আপনারা এই জিনিস, এই যে এই ফ্লাওয়ার ক্ষেত বলেন, এই যে আপনাদের খাদ্যর যে সব জিনিসগুলো, এই যে পেঁপেটা ফল হিসাবে আমরা ধরি, পেঁপে আছে, তা এইসব জিনিসগুলো যে আম্রপালি চারা, তা এগুলো জিনিস এগুলো কিভাবে সেভ করছেন? এগুলা চেক করছি, এগুলোর আমরা উপরে উঠে রাখছি। উপরে আমাদের যে ভিতরে যে ঘরগুলো ছিল ওগুলোতে উঠে রাখছিলাম। তবে কিছু ছাড়া আবার মারাও গেছে, তার পানি অনেকদিন ছিল বেশি। এটা এটা পানির কারণে নষ্ট হয়েছে। এটা পানির কারণে এই অবস্থা হয়েছে আর কি। হ্যাঁ, তো এটা আমরা অলরেডি কালকে থেকে কাজ শুরু করব। এটা ছাঁটাই করা হবে, ছাঁটাই করার পরে নতুন করে ডালপালা বার হবে। তো এখান থেকে ইনশাল্লাহ খুব সুন্দর করে ফুল ফুটবে আর কি। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে আমাদের এই ভাইটি। তো আমরা এখন চলে যাচ্ছি ঠিক সেই দিকে যে দিক থেকে আমরা এসেছি। তো সেই দিক থেকে আমরা দেখব কিছু ফলের চারা। আমি চট্টগ্রাম থেকে আসছিলাম, তো আপনার নার্সারিটা আমি কিন্তু ওই যে স্বপ্নচূড়ায় গেছিলাম। তো আপনার নার্সারিটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছে। তো আমি ঢুকার পরে দেখি যে অন্ধকার হয়ে গেছে। তা আমি ওই দিন চিন্তা করছি যে আপনার নার্সারিটাতে কিছু একটা করা যায় কিনা, তুলে ধরা যায় কিনা। তো দেখে ভালো লাগায়, আপনার ব্যবহারও ভালো লাগছে। তো আমি আপনাকে আবার ডিস্টার্ব করতে চলে আসলাম। তো আপনার নার্সারি সম্বন্ধে একটু নলেজ দেবেন সবাইকে, কারণ এখন তো অনেকেই মনে করেন নার্সারি করতে চায় না বা আলসে। তো এই যে সবুজ বাগানের ভিতরে আপনার আত্মতৃপ্তিটা একটু আমাদের কাছে তুলে ধরেন। যেমন মনে করেন যে অনেকেই আপনার নার্সারিটা করতে যেন আগ্রহী হয় এবং এই ধরনের গাছগাছালি যেন বৃক্ষরোপণ করতে যেন খুব ইচ্ছুক থাকে। নমস্কার, আমাদের নার্সারির নাম হচ্ছে জয় নার্সারি, মহিলা কলেজ রোড, সদর। আমাদের এখানে ফুলের, ফলের, দেশি বিদেশি সকল ধরনের চারা পাওয়া যায়। আমাদের পর্যাপ্ত পরিমাণে চারা আছে। যারা আমাদের নার্সারি ফেসবুকে দেখবেন সবাই সারা নিয়ে যাবেন। আর নার্সারির পরিবেশটা এমন, নার্সারিতে আসলে মন মানসিকতা অনেক চেঞ্জ হয়ে যায়। আর দেশের যে পরিস্থিতি, আবহাওয়ার, এতে গাছগাছলা লাগাইলে মনে করেন দেশের উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। আমি সবাইকে অনুরোধ করব, বেশি বেশি করে গাছ লাগান, দেশটাকে রক্ষা করুন। আমাদের এই ভাইয়ার কাছ থেকে আমরা যে কথাগুলো শুনলাম, এটা কিন্তু অনেক জ্ঞানী মানুষেরা বলতে পারবে না। উনি সত্যি বুঝিয়ে দিলেন যে উনি আসলে বৃক্ষপ্রেমী। আসলে আমরা অনেক কিছুই কিন্তু করি, আমরা শোভা হিসেবে অনেক কিছুই রাখি, কিন্তু বৃক্ষরোপণগুলো আমরা করি না।
তো আমরা এই ভাইয়ার কাছ থেকে যা যা জানতে পারলাম সেটার ভিতরে যে জিনিসটা জেনেছি যে অক্সিজেনের প্রয়োজন থাকে প্রতিটি ব্যক্তির, প্রতিটি মানুষ কিন্তু গাছের তলে বসলে সুন্দর একটা কিন্তু মানসিকতা আসে এবং সুন্দর একটা অনুভূতি জাগে। তো সবাই এই ভাইয়ের চারাগুলো নিয়ে যাবেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা কিন্তু একেবারে ফুলে ফলে মানে ভরপুর, সবুজ আকৃতিতে পুরো আঁকাবাঁকা মেঠো পথে যতটুক যাবেন ততটুকু কিন্তু খাগড়াছড়ি জেলা একেবারে সবুজ। তো এই ভাইয়াটার কাছ থেকে যে কথাগুলো শুনলাম ওইটা একটু আপনারা সবাই একটু ভাইয়ার চারাগুলো কিনবেন এবং লোকেশনটা আমি ভাইয়ার এখানে দিয়ে দিব। সবাই আমার ইউটিউব চ্যানেলে যাবেন এবং ফেসবুকে দিয়ে দিব। এই ভাইয়ার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দিব। তো ভাইয়া আপনি কত বছর ধরে এই কাজের ভিতরে যুক্ত আছেন? এর ভিতরে 22 বছর পর্যন্ত 22 বছর রানিং চলতেছে আর কি। আমি নার্সারির বয়স, আমি আর অন্য কোনো কিছু করি না। আমি এই গাছপালা নিয়েই থাকি। গাছপালা এবং পশু পাখি এগুলো আমার খুব প্রিয়। আমি এগুলো নিয়েই থাকতে ভালো লাগে আমার। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। তো জয় নার্সারি নাম দিলেন কেন? এটা কি আপনার কোনো মানে স্বপ্নের কোনো মানুষের নাম, নাকি স্বপ্নের আপনার বাচ্চার নাম, নাকি আপনার কোনো পছন্দের নাম? জয় হচ্ছে আসলে আমার বড় ছেলের নাম। ও বাইরে থাকে। আমি আমার নার্সারি বয়সের সাথে তার বয়সের সাথে একটা মিল আছে। আমি নার্সারি করার প্রথম বয়সে মানে তার নাম দিয়ে রেখেছি। এই জন্য জয় নার্সারি নাম দিলাম আর কি। আমার বড় ছেলের নাম জয়। গাইস, কত সুন্দর একটা নাম, জয়। কোনো পরাজয়ের ছায়া নেই। এই দাদাভাই কিন্তু সত্যি জয় করেছে। উনি কিন্তু বৃক্ষর মানুষ, বৃক্ষপ্রেমী, পশুপ্রেমী। যে ব্যক্তিদের মনের ভিতরে অনেক ভালোবাসা থাকে, আমি শুনেছি তারা নাকি পশু পাখি পালন করে। যাদের মনের ভিতরে দয়া মায়া বেশি থাকে তারা নাকি দেব দেবী হোক, যার যার ধর্ম, মানুষ কথাই বলে ধর্ম যার যার, আর আমার কর্ম করি আমার। তো সবাই সবার ধর্মকে পছন্দ করে, উনি ওনার ধর্মকে পছন্দ করে। উনি অনেক কিছুই কিন্তু রেখেছে ওনার বুকে স্থাপন করে। তো এই যে আমি বাগানগুলো দেখলাম, আমার কাছে কিন্তু ঘুরে ঘুরে দেখালো ওনার একজন কর্মচারী, কিন্তু ওনার খুব প্রশংসা করেছে। তো কর্মচারীর ব্যবহার আমার কাছে ভালো লেগেছে, ভাইয়ার ব্যবহার ভালো লেগেছে। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওনার ওয়াইফের সাথে আমি কালকে কিছুক্ষণ কথা বলছি। আমার কাছে মনে হয়েছে যে তারা অনেক সুন্দর একটা ফ্যামিলি। অনেক দোয়া করি, সবাই ওনাদের জন্য একটু দোয়া করবেন, এনারা যেন খুব খুব ভালো করে থাকতে পারে। এবং আমাদের সাথে যেহেতু ভালো কথা বলছে, সব সময় আমরা মনে রাখার চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে আপনারাও পরিচিত হন। ভাইয়ার কাছ থেকে কিন্তু অনেক রকম চারা আছে, নাম্বার দিয়ে দিব। কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশ বিদেশ এই চারাগুলো নিতে পারবেন। বাংলাদেশের ভিতরে যদি কেউ চান তাহলেও পারবেন, যদি বাহিরে নিতে চান তাও পারবেন। ধন্যবাদ।